আচ্ছা এখন হচ্ছে আমরা রেঞ্জ বের করা শিখবো। এখানে আমি একটা সেট দিলাম, যেটা হচ্ছে এটাকে মাত্র এখানে এই 5টা এলিমেন্ট আছে এ সেটে। ফাংশনটাকে সংজ্ঞায়িত করলাম এ টু আর, মানে এখানে কোডোমেইন কি আর, আর শর্ত কন্ডিশনটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখান থেকে হচ্ছে আমরা রেঞ্জ বের করবো, ঠিক আছে। আমরা জানি, আর আমরা আগে বলছিলাম যে রেঞ্জ কি, আমি আগে তোমাদের বলছিলাম রেঞ্জ হচ্ছে একটা ফাংশনে কি আউটপুট, ঠিক না, ডোমেইন গুলা দেওয়ার পর, মানে ইনপুট দেওয়ার পর কি কি আউটপুট পাচ্ছি সেটাই কি আমাদের রেঞ্জ। তো আমরা কি করবো এখানে, খুবই সিম্পল, আমরা শুধু ভ্যালুগুলো বসাবো। প্রথমে এফ অফ টু মাইনাস টু বসাও, কত আসে মাইনাস টু স্কোয়ার প্লাস ওয়ান মানে কত 5। তারপর এফ অফ মাইনাস ওয়ান বসাও 2। তারপর এফ অফ জিরো বসাও 1। তারপর এফ অফ ওয়ান বসাও 2। তারপর এফ অফ 5 বসাও 5 স্কোয়ার প্লাস ওয়ান মানে কি 26। ওকে, তাহলে এটা রেঞ্জ কি হবে, আউটপুট গুলা, ঠিক না। এটা রেঞ্জ কি হবে 1 2, একবার লিখলেই হবে আমার 2, তারপর কি 5, তারপর কি 26, শেষ। এটা হচ্ছে আমার এই ফাংশনের রেঞ্জ। ওকে, এটা হলো আমার যখন হচ্ছে আমার ডোমেইন গুলো যখন কয়েকটা দেওয়া থাকবে, ঠিক না, তখন হচ্ছে আমি ভ্যালু বসায় বের করবো। কিন্তু যদি ডোমেইন এরকম কয়েকটা দেওয়া না থাকে, এটা দেওয়া নাই, ঠিক আছে, ধরো এটা এরকম দেওয়া নাই, তো তখন আমরা কিভাবে বের করবো সেটা আমরা দেখি। হ্যাঁ, ধরো এখন ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা এরকম, ঠিক আছে, এটা দেওয়া নাই। খেয়াল করো, এখানে কিন্তু আমরা সব ভ্যালু ইনপুট দিতে পারবো, ঠিক না। এখানে কিন্তু আমরা সব ভ্যালু পজিটিভ নেগেটিভ সব, কারণ এটা ডোমেইন কিন্তু আর, ঠিক আছে, এটা ডোমেইন কি, হ্যাঁ। আমরা এখন কি বের করবো, এটা রেঞ্জটা বের করবো, রেঞ্জটা বের করবো। আচ্ছা আমরা এখন কিছু ভ্যালু দিয়ে টেস্ট করবো। হ্যাঁ, আমরা ধরো টেস্ট করতেছি, ধরো প্রথমে জিরো দিলাম, জিরো এক্স ইকুয়াল টু জিরো, তখন কি আসে, এফ অফ এক্স সমান কি আসে 1। ওকে, আমরা নেগেটিভ ভ্যালু দিই কিছু, হ্যাঁ আমরা কিছু নেগেটিভ ভ্যালু দিই, ধরো এক্স ইকুয়াল টু ধরো দিলাম আমরা মাইনাস ওয়ান, ঠিক আছে। এখন কি আসবে, এফ অফ মাইনাস ওয়ান কি আসে 2। খেয়াল করছো, আমরা যদি মাঝের কোনো ভ্যালু দিই তাহলে কিন্তু ওয়ান আর টু এর মাঝে আসবে, ঠিক না। আমরা যদি 0.5 দিই তাহলে কি আসবে 0.5 স্কোয়ার প্লাস ওয়ান, ঠিক আছে, এটা কি হবে, এটা এই দুইটার মাঝে হবে, ঠিক আছে। মানে মাঝের ভ্যালুগুলো কিন্তু আসতেছে আমার, খেয়াল করছো, এই দেখো আমরা যদি এক্স এর ভ্যালু দিই 0.5 দিই, এই যে মাইনাস 0.5 দিলাম, তখন কি আসে এফ অফ মাইনাস 0.5, এটা কি আসবে, এটা আসবে এই যে 0.5 এর স্কোয়ার কত হয় 0.25 প্লাস ওয়ান, তাহলে কি হবে 1.25। দেখো এই মাঝের ভ্যালুগুলো আসতেছে। আবার আমরা যদি 0.3 দেই তখন আসবে মাঝের ভ্যালুগুলো, 0.2 দিই তখন কিন্তু মাঝের ভ্যালুগুলো আসবে, ঠিক আছে। মানে এখানে 1 2 এর মাঝে সব মানে 0 থেকে মাইনাস 1 এর ভিতরে যত ভ্যালু আছে সবগুলো কিন্তু ওই 1 2 এর মাঝের কোনো না কোনো ভ্যালু কিন্তু চলে আসবে, ঠিক না। তোমরা আমরা আরেকটা দিই, ঠিক আছে, আমরা এটা দেখানোর কোনো দরকার নাই, ঠিক আছে। তোমরা একটা মাইনাস 2 দিয়ে দেখো, এফ অফ মাইনাস 2 দিয়ে দেখো, এটা কত আসবে, এটা আসবে 5, ঠিক আছে। খেয়াল করো, তারপর তুমি এফ অফ প্লাস কয়টা প্লাস ভ্যালু দেখো, 1 এর জন্য কি আসবে 2, তারপর এফ অফ 2 দেখাও কত 5 আসবে, ঠিক আছে। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে এটা সবসময় কিন্তু 1 এর চেয়ে বড় হবে। কারণ কি, কারণ হচ্ছে এক্স স্কোয়ার এর ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, ঠিক না। মানে এক্স স্কোয়ার সর্বনিম্ন ভ্যালু কি হতে পারে 0 হতে পারে, এর চেয়ে কম তো হবে না। তাহলে 0 প্লাস 1, তার মানে কি এই পুরা ফাংশনটার, এই পুরা শর্তটার ভ্যালুগুলো কি হবে 1 এর চেয়ে বড় হবে, ঠিক আছে। তার মানে এটা রেঞ্জ কি হবে, এটা রেঞ্জ হবে 1 থেকে ইনফিনিটি, কোনো নেগেটিভ হবে, ঠিক আছে। তো এখানে যদি 1 না দিয়ে আমি 2 দিতাম তাহলে দেখি রেঞ্জ কত হইতো, তখন রেঞ্জ হইতো 2 থেকে ইনফিনিটি। ওকে, আচ্ছা আচ্ছা আমরা যদি এটাকে উল্টা দিই, ধরো এটা 2 প্লাস 2 না দিয়ে মাইনাস 2 দিলাম, তোমরা আগের মতো করে দেখতে পারো, ঠিক আছে। এটার ভ্যালুগুলো কিন্তু এক্স স্কোয়ারের সর্বোচ্চ ভ্যালু কি হতে পারে 0 হতে পারে, 0 মাইনাস 2 মানে কি এইটার সর্বনিম্ন ভ্যালু কি হতে পারে মাইনাস 2 হবে, মানে এখানে 2 এর জায়গায় কি হবে মাইনাস 2, এটা হবে মাইনাস 2 থেকে ইনফিনিটি রেঞ্জটা, এটা কি, এটা হচ্ছে রেঞ্জ।
ওকে, আমরা যদি একটু এটাকে একটু উল্টা করে দিই, এখানে এক্স স্কোয়ার মাইনাস টু না দিয়ে আমরা দিলাম ধরো টু মাইনাস এক্স স্কোয়ার দিলাম, এইটা কি হয় দেখি আমরা, ঠিক আছে। এইটা খেয়াল করো, আমরা যদি এখন যদি ভ্যালু বসাই, প্রথমে জিরো বসাবো, এফ অফ জিরো কি আসবে টু, এফ অফ ওয়ান বসাও কি আসবে, দেখো টু এর চেয়ে ছোট আসবে কিন্তু সবসময়, দেখো ওয়ান আসছে। এফ অফ আচ্ছা মাইনাস ওয়ান বসাইলে কি ওয়ান আসবে, ওয়ান বসাইলে কি আসবে ওয়ান আসবে। আচ্ছা এফ অফ প্লাস মাইনাস টু বসাও, ধরো প্লাস টু অথবা মাইনাস টু বসাও, তাহলে কি আসে, তাহলে টু মাইনাস ফোর কত আসে মাইনাস টু, ঠিক না। এফ অফ প্লাস মাইনাস থ্রি বসাও, কি আসবে টু মাইনাস নাইন কি আসবে মাইনাস সেভেন। তাহলে খেয়াল করো এখানে কিন্তু টু এর চেয়ে ছোট আসতেছে, ঠিক না। তার মানে টু এর চেয়ে ছোট সকল নেগেটিভ কি হবে এটার রেঞ্জ। তাহলে এই এখানে রেঞ্জ কি হবে, এখানে রেঞ্জ হবে মাইনাস ইনফিনিটি থেকে কি টু এর চেয়ে ছোট সবকিছু। ওকে, মাইনাস ইনফিনিটি থেকে টু এর চেয়ে ছোট সবকিছু। আচ্ছা এখানে যদি টু না থেকে যদি ধরো মাইনাস টু থাকে তাহলে কি হইতো, তাহলে এখানে হয়তো মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস টু এর সব ছোট, তোমরা বের করে দেখতে পারো, ঠিক আছে, মাইনাস টু এর চেয়ে সব ছোট কিছু। ওকে, তাহলে এটা আমাদের চলে গেল। ধরো আমরা আরো কিছু ফাংশন দিই, ঠিক আছে, ধরো ওই সেম এ টু আর, এফ ইজ এ ফাংশন অফ এ টু আর, ঠিক আছে। এখানে দিলাম ধরো কন্ডিশন দিলাম এফ অফ এক্স ইকুয়ালস টু দিলাম ধরো হচ্ছে রুট ওভার কি দিব টু মাইনাস এক্স, কথায় কথা। আচ্ছা আগে দিই টু প্লাস এক্স দিব, আগে টু প্লাস এক্স তারপর টু মাইনাস এক্স গুলো দিব। হ্যাঁ, এখানে খেয়াল করো এক্স এর ভ্যালু বসাও, এক্স এর ভ্যালু জিরো বসাও, প্রথমে এখানে জিরো গুলো বসাও, কি হবে ডোমেন বর্গের কিন্তু আমরা আগে শিখছি, ঠিক না। খেয়াল করো জিরো বসালে কিন্তু কি হচ্ছে টু প্লাস জিরো রুট টু, ঠিক না। তারপর মাইনাস টু বসাইলে মানে এইটার ভ্যালুগুলো কি হবে তোমরা বসায় টেস্ট করে দেখবে, ঠিক আছে, কয়েকটা ভ্যালু বসায় টেস্ট করে দেখবা, এটার রেঞ্জ কিন্তু হবে আর, সরি এটা রেঞ্জ হবে আর প্লাস, কি বলতেছি এটা রেঞ্জ কিন্তু হবে আর প্লাস, কারণ ঠিক আছে তোমরা কয়েকটা ভ্যালু বসে টেস্ট করে দেখো, যে মাইনাস টু বসালে হবে জিরো, ঠিক আছে। তারপর মাইনাস ওয়ান বসালে কি হবে টু মাইনাস ওয়ান মানে কি রুট ওভার ওয়ান ওয়ান হবে, ঠিক আছে। তো তোমরা নেগেটিভ পজিটিভ জিরো এগুলো বসাই দেখবা, এটা রেঞ্জ সবসময় কি হবে আর প্লাস হবে। যদি এটা টু প্লাস এক্স না থেকে যদি টু মাইনাস এক্স থাকতো, তোমরা ডোমেন বের করা জানো, ডোমেন আমি শিখেছি, তাই ডোমেন আর এখানে আমি বললাম না, ঠিক আছে। টু মাইনাস এক্স হলেও কিন্তু রেঞ্জ আরই হবে, তোমরা বের করে দেখতে পারো, ঠিক আছে। বা যদি এক্স মাইনাস টু থাকতো তখনও রেঞ্জ কিন্তু আর প্লাসই হবে, ঠিক আছে। সকল ক্ষেত্রে কিন্তু রেঞ্জ আর প্লাস হবে, কিভাবে আমি দেখাই যাবো, এটা আমি দেখাই। ধরো যখন জিরো বসাবো তখন কি আসবে, না এখানে তো আমরা জিরো বসাতে পারবো না, খেয়াল করো আমরা বলছিলাম এখানে কিন্তু জিরো বসানো হবে না, ঠিক না। আমরা এখানে কি ডোমেন কি কি হবে দেখি আমরা, এটা ডোমেন হবে এক্স মাইনাস টু গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, এটা হবে এই শর্ট, এটা মানে এক্স এর ভ্যালু জিরোর চেয়ে বড় হইতে হবে, ঠিক না। তো জিরোর চেয়ে সমান অথবা বড় হইলেই কি আমরা এটার মানে সংজ্ঞায়িত হবে এই ফাংশনটা, ঠিক না, এটা ইনপুট দিতে পারবো এগুলো। তো আমরা দেখি কি আসে, এখানে আসবে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু কি আসবে টু, তার মানে এটা কিরকম, এটা আসবে এটা ডোমেইনটা কি, এটা ডোমেইনটা কি টু কমা ইনফিনিটি। তো আমরা এগুলোর বাইরে তো কিছু ইনপুট দিতে পারবো না, ঠিক আছে, আমরা এগুলো ইনপুট দিই। ওকে, প্রথমে টু ইনপুট দাও, এফ অফ টু কত আসে, তোমরা এবার কয়েকটা ভ্যালু বসায় টেস্ট করো, টু আর টু ইনপুট দিয়ে এটা আসে জিরো। ওকে, এখন হচ্ছে তোমরা ইয়া দাও, ধরো হচ্ছে ফোর দাও বা থ্রি দাও, থ্রি দিলাম আমি, দাও থ্রি দিলে কি আসে থ্রি মাইনাস টু মানে কত ওয়ান, মানে কি ওয়ান আসে। ফোর দাও, ফোর দিলে কি আসে ফোর মাইনাস টু মানে কি রুট টু, খেয়াল করছো সবসময় কিন্তু পজিটিভ আসবে।
তুমি যাই বসো, এখানে তো নেগেটিভ দিতে পারবে না, তুমি -2 থেকে ইনফিনিটির মধ্যে, সরি 2 থেকে ইনফিনিটির মধ্যে যে কোনো ভ্যালু ইনপুট দাও সব সময় এটা কি আর প্লাস হবে। ওকে, তাহলে এটা রেঞ্জ কি আর প্লাস, তার মানে √x-2 থাকুক বা 2 - x থাকুক বা x+2 থাকুক, যাই থাকুক না কেন, এইটার রেঞ্জ কি হবে, এটা রেঞ্জ সবসময় হবে আর প্লাস। ঠিক আছে, আর যদি এটাকে যদি আমি একটু মডিফাই করি, এখানে যদি মাইনাস থাকতো তখন কি হইতো, মাইনাস থাকলে তখন এটা রেঞ্জটা কি হয়ে যাবে, আর মাইনাস। ওকে, তোমরা এটাও বসায় টেস্ট করে দেখতে পারো। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা এখানে আরেকটা কন্ডিশন দিই, ধরো হচ্ছে sin x। ঠিক আছে, এটা আমরা এমনি বলতে পারি। ঠিক আছে, আমরা জানি কি sin x এর ভিতরে যাই ইনপুট দাও না কেন, sin x এর ভ্যালু কি আসবে, -1 থেকে 1 এর মধ্যে আসবে। ঠিক না, এর বাইরে তো আসবে না। এটা রেঞ্জ কি হবে, এটাই, এটা রেঞ্জ হবে এটাই sin x এর জন্য। তারপর যদি এখানে দাও cos x, সেম জিনিস, cos x এর জন্য কি আসবে, সেম আসবে, সেম রেঞ্জ। যদি tan x দাও তাহলে কি আসবে, দেখো tan x এর ভ্যালু কিন্তু সবকিছু হতে পারে, এটা কিন্তু -1 থেকে আর 1 এর মধ্যে কিন্তু আর সীমাবদ্ধ নাই। ঠিক আছে, তো tan x এর ভ্যালু কি হবে, এখানে রেঞ্জ কি হবে, সকল বাস্তব সংখ্যা, মানে কি আর। ওকে, আচ্ছা রেঞ্জ বের করা নিয়ে হচ্ছে আমাদের, এটা হচ্ছে লাস্ট অঙ্ক রেঞ্জ বের করা। তো এটা দেখি আমরা। ঠিক আছে, আমরা এটা ডোমেনটা তো আগেই বের করছি, ঠিক না, এরকম ফাংশনের ডোমেনটা কিন্তু আমরা আগেই বের করছি। কি হবে ডোমেনটা, আমি আবারও লিখি, ডোমেনটা আবারও বের করি এখান থেকে, 2x + 1 নট ইকুয়াল টু 0, এখান থেকে কি 2x নট ইকুয়াল টু -1, x নট ইকুয়াল টু কি -1/2 বা -1/2। ঠিক আছে, তাহলে এখান থেকে ডোমেন কি হবে, আর মাইনাস এই যে একটা ভ্যালু বাদ দিয়ে দিব, শুধু -1/2 যে ভ্যালুটা সেটা বাদ দিয়ে দিব, আর মাইনাস কি, শুধু -1/2, এটাই কি আমাদের ডোমেইন। ওকে, তাহলে আমরা এটা রেঞ্জটা বের করি, খেয়াল করুন, এটা রেঞ্জটা বের করা কিন্তু এটা একটা জিনিস এখানে বুঝতে হবে, এটা ডোমেইনটা বের করে ফেলছি আমরা। ঠিক না, ডোমেইনটা কি, এটা ডোমেইন হচ্ছে আমাদের কত, যে আর -1/2, এটা রেঞ্জ বের করি, এটা রেঞ্জটা বের করি। খেয়াল করো, এখানে আমরা তো বুঝতে পারতেছি না, ঠিক না, এটা রেঞ্জটা কি হবে, আমরা তো আর ইনপুট, এই যে এতগুলা ভ্যালু, এখানে দেখো অসীম সংখ্যক ভ্যালু, ঠিক না, শুধু একটা ভ্যালু বাদে সকল বাস্তব সংখ্যা এখানে ইনপুট দিতে পারবো। এখন একটা একটা করে বসায় কি টেস্ট করা সম্ভব, তোমরা বলতে পারবে একটা একটা করে বসায় টেস্ট করা সম্ভব, কি করতে পারি এখানে, একটু আমাদের চিন্তা করতে হবে যে আমরা এখানে কি করতে পারি, কিভাবে আমরা খুব সহজে বের করতে পারি। দেখো, আমরা যদি ডোমেনটা যেভাবে বের করছি ওটা কিন্তু খুব ইজি ছিল, ঠিক না, আমরা ডোমেনের কন্ডিশনটা ফিল আপ করলে আমরা কিন্তু বের করে ফেলছি, ঠিক না। তো এখানে তো আমরা ওইভাবে তো বের করতে পারতেছি না। আর রেঞ্জ তো বের করতে হয় কিভাবে, রেঞ্জ বের করার জন্য কি আমার ভ্যালু বসায় টেস্ট করতে হয়, যে এটার ভ্যালুগুলো কোথায় কোথায় আসতেছে, ঠিক না। তো এটা টেস্ট করার জন্য এটা টেস্ট তো আমি এখন তো আমি এতগুলো সংখ্যা তো আমি বসাতে পারবো না, ঠিক না, এতগুলা বসে। আর এটা তো আমি আন্দাজে করতে, আমি তো অন্যগুলা যেমন ছিল আমি একটু আন্দাজ করে বলতে পারছি, ঠিক না, একটু দেখলেই বোঝা গেছে ফাংশনগুলো, যেমন x² + 2, ওইগুলা দেখলেই বোঝা গেছে রেঞ্জটা কত হবে, কিন্তু এটা তো আমরা দেখলে বুঝবো না, এটার জন্য তো আমার কোনো একটা টেকনিক আছে অবশ্যই, ঠিক না। আমরা এখন ওই টেকনিকটাই তোমাদের সাথে আলোচনা করব। আচ্ছা দেখো, তাইলে এখানে একটা জিনিস খেয়াল করো, দেখো এর প্রথম সেট ছিল কি x, দ্বিতীয় সেট কি ছিল আমাদের y, ঠিক না, x আর y। তাহলে আমি খেয়াল করো, আমরা ডোমেইনটা কি, এটা কি ডোমেইন, f এর ডোমেইনটা কি, ডোমেইনটা আসবে কি এই সেট থেকে, আর এটা তো আমাদের কোডোমেইন, ঠিক না, এটা তো আমাদের কোডোমেইন। আর এখান থেকে রেঞ্জটা কেন বের করবো আমরা, রেঞ্জটা
রেঞ্জটা দেখবো কোড মানে এক্স এর ভ্যালুগুলো বসানোর পর এখান থেকে কি কি ভ্যালুগুলো আসতেছে সেটাই কি হবে রেঞ্জ। তো ডোমেন বের করা তো ইজি, কিন্তু রেঞ্জটা বের করা একটু কঠিন, ঠিক না? মানে আমাদের কাছে কঠিন লাগতেছে, আসলে কঠিন না, আসলে দেখো অনেক সোজা, কিন্তু আমরা কিন্তু এই যে একটা একটা করে ভ্যালু বসে টেস্ট করতে বের করতে পারবো না। তাহলে কিভাবে বের করতে পারি? আচ্ছা খেয়াল করো, আমরা যদি এটা ইনভার্সটা বের করি, খেয়াল করো এখন, আমরা যদি এটা এফ ইনভার্সটা বের করি তখন ডোমেনটা কি পাবো বলো? এফ ইনভার্সের ডোমেনটা কোথা থেকে পাবো? এফ ইনভার্সের ডোমেন কি আমরা এই সেট থেকে পাবো না? আর এফ ইনভার্সের রেঞ্জটা কোথা থেকে পাবো? এই সেটটা থেকে পাবো। তাহলে খেয়াল করো, এফ এর ডোমেন এটা থেকে পাচ্ছি, এফ এর রেঞ্জ পাচ্ছি এটা থেকে, ঠিক আছে? এফ এর ডোমেন পাচ্ছি এটা থেকে, ঠিক না? আবার এফ এর রেঞ্জ পাচ্ছি কি এটা থেকে। আর এফ ইনভার্সের ডোমেন পাচ্ছি কি এখান থেকে, আর এফ ইনভার্সের রেঞ্জ পাচ্ছি কি এখান থেকে। তাহলে আমি যদি এফ ইনভার্সটা বের করি এখান থেকে, যে এফ থেকে আমি যদি এফ ইনভার্সটা কোনোভাবে বের করতে পারি, সেই এফ ইনভার্স থেকে আমি যদি ডোমেনটা বের করতে পারি, তাহলে খেয়াল করো এফ ইনভার্সের ডোমেনটাই কি হবে? এফ এর রেঞ্জ। কি ব্যাপারটা ক্লিয়ার না? এফ ইনভার্সের ডোমেন কি এফ এর রেঞ্জ, আবার এফ ইনভার্সের রেঞ্জ কি এফ এর ডোমেন। তাহলে আমি এফ ইনভার্সের যদি ডোমেনটা বের করতে পারি তাহলে আমার রেঞ্জটি অটোমেটিক বের হয়ে যাবে, ঠিক না? তো আমি এখন এটাই করব। আমি কি করব? আমি এখান থেকে হচ্ছে এফ ইনভার্সের ডোমেনটা বের করব, এফ ইনভার্স বের করব, তারপর এফ ইনভার্সের ডোমেনটা বের করব, ওই ডোমেনটাই কি হবে? এফ এর রেঞ্জ হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা বের করি এখান থেকে। আগে আমরা এফ ইনভার্সটা বের করি। আচ্ছা তাহলে আমি হচ্ছে এখান থেকে এফ ইনভার্সটাকে বের করি। হ্যাঁ, আমরা প্রথমে ধরি y equals to কি f of x equals to কি x minus 3 divided by কি 2x plus 1। আচ্ছা প্রথমে আমি এটা নিই। হ্যাঁ, এখান থেকে কি লিখতে পারি আমি দেখি, y equals to, আচ্ছা আমি এই পাশে না এই পাশে লিখি, আমি এখানে লিখি y equals to কি লিখতে পারি আমরা f of x, ঠিক আছে? তাহলে এখান থেকে x equals to কি হবে বলো তো? f inverse y। এখান থেকে y equal to f of x, x equal to কি f inverse y। ওকে, তখন এখন হচ্ছে আমরা এই দুটো থেকে x এর ভ্যালুটা বের করব। হ্যাঁ, আমরা এখান থেকে কি জানি, আমরা y সমান জানি কি x minus 3 divided by কি 2x plus 1, আমরা এটা জানি। এখান থেকে আমরা x এর ভ্যালু বের করব। তাহলে আমরা প্রথমে r গুণন দেই, কি আসে এখান থেকে x minus 3 equals to কি 2xy plus y। আচ্ছা x গুলোকে সব একসাথে নিয়ে আসি, x minus 2xy equals to কি হবে 3 টা ওই পাশে নাও, y plus 3। ওকে, তাহলে এখান থেকে x সমান কি হবে, এখান থেকে 1 minus 2y সমান সমান কি y plus 3। তাহলে এখান থেকে x equals to কি y plus 3 divided by কি 1 minus 2y। ওকে, তাহলে এখান থেকে খেয়াল করো x equals to আমরা কি দেখলাম, এখানে হচ্ছে y plus এটা, আর এখানে x equal to হচ্ছে f inverse y। তাহলে এই দুইটা একসাথে আমরা মিলাই কি লিখতে পারি, এই দুইটা একসাথে আমরা মিলাই কি লিখতে পারি, এই দুইটা থেকে আমরা লিখতে পারি f inverse y equals to কি লিখতে পারি আমরা y plus 3 divided by 1 minus 2y। তাহলে f inverse x টা কি হবে, y এর জায়গায় x বসায় দাও, y কে x দ্বারা রিপ্লেস করো, তাহলে কি হবে x plus 3 divided by 1 minus 2x। তো দেখো আমাদের f ইনভার্সটা কিন্তু আমাদের বের হয়ে গেল। দেখো আমাদের এখান থেকে দেখো আমাদের f ইনভার্সটা কিন্তু আমাদের বের হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা এটার ডোমেনটা বের করি। ডোমেন তো বের করা সোজা, আমাদের f ইনভার্সটা দরকারও নেই, আমরা এখান থেকে ডোমেনটা বের করে ফেলতে পারবো, ঠিক না? আমরা এখানে কি কি বের করছিলাম, এটা সমান কি ছিল x সমান এটা, ঠিক আছে? আমরা দেখি এখান থেকে ডোমেনটা খেয়াল করো, আমরা এখানে লিখব x বিলংস টু r হবে, কখন হবে? x বাস্তব সংখ্যা হবে কখন হবে?
যখন এই ভ্যালুটাও কি বাস্তব সংখ্যা হবে, ঠিক তো? এই ভ্যালুটা বাস্তব সংখ্যা কখন হবে? যখন নিচে 0 হবে না। তার মানে কি x বিলংস টু r কখন হবে? যখন 1 - 2y নট ইকুয়াল টু 0 হবে, কারণ 0 হলে কিন্তু এটা বাস্তব হয় না, ঠিক আছে? তার মানে 1 - 2y 0 হতে পারবে না, বাকি সব কিছু হতে পারবে। তাহলে এটা তখন হবে যখনই এটা যখন হবে তখনই এটা বাস্তব হবে, এটা বাস্তব হবে, ঠিক তো? তার মানে এটা ডোমেইনটা f ইনভার্সের ডোমেইন বের করে ফেলতে পারবো, আর f ইনভার্সের ডোমেইনে কি f এর রেঞ্জ, তাহলে f এর রেঞ্জটাও কিন্তু বের হয়ে যাচ্ছে আমার, খেয়াল করছো? তাহলে এখান থেকে যদি বের করি আমরা কি আসে -2y ইকুয়ালস টু কি আসে -1, এখান থেকে y সরি নট ইকুয়াল টু এটা y নট ইকুয়াল টু কি আসে হাফ, মাইনাস মাইনাস কাটাকাটি এটা হাফ থাকে। তো এখানে রেঞ্জটা কি, এটা কি y নট ইকুয়াল টু হাফ, মানে এটা তাহলে এটার ডোমেইনটা কি বলো? এই f ইনভার্স, এটা তো f ইনভার্স, ঠিক না? f ইনভার্সের ডোমেইনটা কি? f ইনভার্সের ডোমেইনটা হচ্ছে কি r মাইনাস এই যে হাফ, শুধু হাফ, এটা বাদ যাবে, খেয়াল করছো? তাহলে এটাই কি রেঞ্জ না? আমরা কি বলছি f ইনভার্সের ডোমেইনই কি f এর রেঞ্জ, তাহলে রেঞ্জটা কি হবে এই যে r মাইনাস হাফ, শেষ। তাহলে আমাদের ডোমেইন বের হয়ে গেল। তাহলে এই ফাংশনটার ডোমেইন হচ্ছে এটা আর রেঞ্জ হচ্ছে এটা। ডোমেইনে একটা বাদ মাইনাস হাফ বাদ আর থেকে, আর রেঞ্জে শুধু হাফ বাদ আর থেকে, ঠিক আছে? তাহলে আমরা এটা লাস্ট একটা কথা বলি, এই কথা আবার বলি যে আমরা রেঞ্জ কিভাবে বের করব, যদি আমরা বের করতে না পারি, এইভাবে নরমালি বের করতে ভ্যালু বসায় বের করতে না পারি, তাহলে কি করব আমরা? আমরা ইনভার্স বের করব, ইনভার্সের ডোমেইন বের করব, তাহলে কি হবে? ইনভার্সের ডোমেইনটাই কি হবে? মেইন ফাংশনের রেঞ্জ। ইনভার্সের ডোমেইনটাই যেভাবে বের করব, এই যে কন্ডিশন ফিল আপ করে বের করব, কখন এটা বাস্তব সংখ্যা হবে, রিয়েল নাম্বার হবে। ইনভার্সের ডোমেইনটাই কি হবে? মেইন যে ফাংশনটা, ঠিক আছে, ওইটার রেঞ্জ। তাহলে আমাদের রেঞ্জের ম্যাথ হচ্ছে এই পর্যন্তই। তারপর আমরা দেখব এফ সার্বিক, তারপর আরো যা যা টাইপের ম্যাথ আছে ওইগুলো আমরা নেক্সট ক্লাস থেকে ওইগুলো আমরা দেখব।